বাইরে এসে ভিতরে ঠিকই তারা আলোচনা করে জামাত ইসলাম, বাইরে এসে একটা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে। হ্যাঁ, এখানে আরেকটা কথা যে বলল ফরিদ, এটা আমি তীব্রভাবে আপত্তি জানাচ্ছি। আসলে এখানে ব্যাপার হচ্ছে কি, জুলাই সনদ নিয়ে রং মেসেজ যেদিন থেকে জুলাই সনদ ঐক্যমত কমিশন তৈরি হয়েছে এবং ঐক্যমত কমিশনের অধীনে সকল রাজনৈতিক সংগঠনগুলা মিটিংয়ে গেছে, বাইরে এসে ভিতরে ঠিকই তারা আলোচনা করে জামাত ইসলাম, বাইরে এসে একটা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে। দি অলওয়েজ জুলাই সনদকে নিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার বিভ্রান্তিকর তথ্য যদি দিয়ে থাকে তাহলে সেই তথ্য আমি বলে ফেলি। বিভ্রান্তিকর তথ্য কিভাবে প্রদান করছে দেখেন, যে ভিতরে যা হচ্ছে বাইরে এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার ব্যাপক প্রচেষ্টা। যেমন ধরেন পিয়ার পদ্ধতি, পিয়ার পদ্ধতিতে ভিতরে আলোচনা হচ্ছে, আপনি দেখেছেন তখন তারা গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু কর্মসূচি দিয়ে ফেলেছে 64টা ডিস্ট্রিক্টে এবং 460টা উপজেলাতে। তারা মিছিল মিটিং সবকিছু কিন্তু করে ফেলেছে পিয়ার পদ্ধতি নিয়ে। হোয়ারেজ আলোচনার টেবিলে কিন্তু তখন পর্যন্ত কন্টিনিউ করছে, রিজেক্টও হয়নি, আবার এটা নিষ্পত্তিও হয়নি। তাহলে চলমান একটা প্রক্রিয়াকে নিয়ে যখন স্ট্যান্ডবাজি করতে যায়, তার মানে কি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা, যেহেতু ওনারা নিয়োগকর্তা, ওনারা এটা উনি নিজেই বলেছেন, তো স্বাভাবিক কারণে একটা থ্রেট এবং আলটিমেটাম এবং চাপের ভিতরে রাখা ডক্টর ইউনূস সরকারকে, এটা ওনারা খুব ভালো বুঝেন এবং ভালোভাবেই এটা 1.5 বছর আমরা দেখেছি যে তারা চমৎকারভাবে এটা উপস্থাপন করেছে। এখন ভোট, গণভোট সংবিধান সম্মত না। আমি ধরেন আপনার বাংলাদেশের যারা সংবিধান বিশেষজ্ঞ, ডক্টর সাদিন মালিকের কাছে যান, ডক্টর কামাল হোসেনের কাছে যান, আরও 2-4 জন, বেশি মানুষ তো বেঁচে নেই, 2-4 জন যারা আছেন, এরা সব মঞ্জুল মোর্শেদের কাছে যান, সবাই বলবে যে বিএনপির যে স্ট্যান্ডটা, শপথ না নেওয়াটা, এটাই হচ্ছে সংবিধান সম্মত। এখন সংবিধান সম্মত কেন হবে? এনসিপি এবং জামাত ইসলামের যে সংবিধান ছাড়াই তো দেশ চলল, তো সংবিধান সম্মত কেন হবে? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না, জনগণের সমর্থনে একটা সরকার। অতএব সে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার তারও ছিল, বিগত আমলে যারা এরকম অন্তর্বর্তীকালীন আসছে তারাও করছে। কিন্তু আপনি যখন নির্বাচিত হয়ে যাবেন, নির্বাচিত হয়ে যাওয়ার পর আপনার সামনে যে কেতাবটা আছে সংবিধান, এই কেতাবের যে পরিবর্তন না করা পর্যন্ত আপনি এটা মানতে বাধ্য। সংবিধান এমপি হয়ে যাওয়ার পর, এমপি না হয়ে আপনি রাস্তাঘাটে আমি ঘুরে বেড়ালাম, বক্তৃতা দিয়ে বেড়ালাম, যা খুশি তাই বললাম, তখন সংবিধান বহির্ভূত অনেক কথাই আমরা বলেছি, বলা যায়, বলাটা জায়েজ। কিন্তু আমি যখন এমপি হয়ে যাব, তখন আমার সীমারেখাটা একটা গণ্ডির ভিতরে পৌঁছাবে এবং সেই গণ্ডিতে কি কি আছে সেভাবে যাবে। কার্যপ্রণালী বিধি দ্বারা স্পিকার পরিচালনা করছেন সংসদ। এখন ওইখানে আমি কি যারা পার্লামেন্ট মেম্বার আছেন তারা ইচ্ছা মতো, যাত্রার মতো 2-4টা ঘটনা ঘটাইছে, রাজনৈতিক স্লোগান দিচ্ছে, প্লাকার্ড নিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় দেওয়া হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা যে বলল ফরিদ, এটা আমি তীব্রভাবে আপত্তি জানাচ্ছি যে রাষ্ট্রীয় প্রটোকলে জোবায়দা রহমান কেন ওখানে উপস্থিত। দেখেন, ওইখানে হচ্ছে জোবায়দা রহমান সাহেবের দাদা শ্বশুরের বাড়ি, কিন্তু ওই বাপের বাড়িতে যে তারেক সাহেবের বাবার বাড়ির পুরাতন যে পিত্রালয়, সেইখানে যাবেন, থাকবেন, একবেলা খাবেন, এটাই কিন্তু একটা প্রোগ্রাম ছিল, পাশাপাশি রাষ্ট্রীয় প্রোগ্রাম। এখন যেহেতু ওই প্রোগ্রামে সপরিবারে ওনারা গেছেন, স্বাভাবিক কেন ওইখানে আর ওনারা বিচ্ছিন্ন হননি, ভাগাভাগি হননি। এখন রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রামে আমরাও কিন্তু গেছি কার্ড নিয়ে, ইনভাইটেশন কার্ড আমাদেরকে দিচ্ছে, আমরা গেছি। তো সেখানে উনি যদি যারা আয়োজন করেছেন, আয়োজন দাতাদের দ্বারা আমন্ত্রিত হন, তাহলে উনি তো অনাহত না, উনি তো আগন্তুক না, উনি তো আনএক্সপেক্টেড গেস্ট না, তাই না? তো এই যে এখন থেকে দৃষ্টিভঙ্গিগত যে ব্যাপারগুলো, আমি যদি আমন্ত্রিত হই ফরিদের সম্মেলনে তো আমি যেতে পারি এনসিপির, আর যদি আমন্ত্রিত হই না হলে তো আমি উপযোজক হয়ে যাব না, তাই না? এটা একটা ব্যাপার। এখন আরো যে গণভোটের রায় নিয়ে মানুষের ভিতরে প্রচন্ড বিভ্রান্তি আছে, এনসিপি জামাত ছাড়া। সরকার কি পারে কোনো ভোট কাকে দিতে হবে না দিতে হবে ক্যাম্পেইন করার জন্য? এই যে বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা দিছে গণভোট ক্যানভাস করার জন্য, কি গণভোটের প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এগুলো নিয়ে তো আপনারা দেখছেন, আনসার ভিডিপিরা পর্যন্ত গণভোটের ক্যানভাস করছে।